আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি কথা বলবো আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী উপদেষ্টাদের একজন জনাব মাহফুজ আলম এবং তার কিছু কর্মকাণ্ড নিয়ে। উপদেষ্টার মতো পদের থেকে এ ধরনের কর্মকাণ্ড করাটা শোভন কিনা এটা নিয়ে আমার বিভিন্ন সময় সন্দেহ হয়েছে এবং সেগুলো আমি গোপন রাখিনি। আমি সেগুলি প্রকাশ্যেই বলেছি, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমার কাছে মনে হয়েছে এই কাজগুলি উনি ঠিক করছেন না, অন্ততপক্ষে এই পদের থেকে তো নয়ই। তার সর্বশেষ যে নমুনা দেখতে পেলাম আমরা বিজয় দিবস উপলক্ষে। বিজয় দিবসের রাতে উনি একটা লম্বা স্ট্যাটাস দিয়েছেন ওনার ভেরিফাইড ফেসবুকে, এবং সেই স্ট্যাটাসটা দিয়ে 2 ঘন্টার মাথায় উনি আবার সেটাকে তুলেও নিয়েছেন। এখন আপনি হয়তো বলবেন যে ফেসবুক স্ট্যাটাস উনি তুলে নিয়েছেন সেটা নিয়ে আলোচনা করছি কেন? হ্যাঁ, আলোচনা আমি করছি। দেখুন, যে ফেসবুক স্ট্যাটাস উনি তুলে নিয়েছেন সেটা আমার কাছে তাহলে এলো কী করে? এসেছে এই কারণে যে এটা নিয়ে এরই মধ্যে চারিদিকে তোলপাড় পড়ে গেছে। কেবল দেশে নয়, বিদেশেও পড়ে গেছে। আমার বিদেশ থেকে বেশ কয়েকজন বন্ধু আমাকে সেই স্ট্যাটাসটার স্ক্রিনশট পাঠিয়েছে এবং বলেছে, ওনাদের বক্তব্যটা এরকম যে এই লোকটা কি উন্মাদ? এই ধরনের একটা লোক কী করে সরকারের সঙ্গে থাকে? সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে এই ধরনের একটা লোক কী করে থাকে? এই প্রশ্নটা ওনারা করেছেন। কেন তারা এই ধরনের কথা বললেন আমি আপনাদেরকে একটু একটু দেখাতে চাই। বেশ বড় স্ট্যাটাস। সেই স্ট্যাটাসে উনি যেটা বলতে চেয়েছেন মূলত সেই কথাটা হলো যে উনি একটা অখণ্ড বাংলার স্বপ্ন দেখছেন। এটা উনি দেখছেন না, উনি বলছেন যে এটাই আসলে বাংলা ছিল, এটাই ছিল, কিন্তু নানা রকম রাজনীতির কারণে, ভারতের রাজনীতি, পাকিস্তানের রাজনীতি, ব্রিটিশ রাজনীতির কারণে সেটা ভেঙে গেছে এবং সেটা এক সমান হয়নি, একরকম হয়নি, প্রত্যাশার মতো হয়নি, এবং না হওয়ার কারণে আজকে বাংলাটা এরকম খণ্ড বিখণ্ড। এটাকে উনি কী বলেছেন ওনার ভাষায়, বরং আমি আপনাদের টুকটাক একটু একটু করে পড়ে শোনাই। এবং সেই স্ট্যাটাসে যে স্ক্রিনশটগুলো এখন তো মানুষের হাতে হাতে ঘুরছে, সেই স্ক্রিনশট আমার কাছে এসেছে, আমি সেখান থেকে কিছু দেখাচ্ছি আপনাদেরকে। উনি যে জায়গাগুলো লিখেছেন সেটা হলো যে বিজয় এসেছে, বিজয় আসছে আমাদের, তবে সামগ্রিক নয় মুক্তি, সামগ্রিক নয়, মুক্তি এখনও বহুত দূর। মানে উনি বহুত দূরের মুক্তিটার দিকে যেতে চাচ্ছেন। আচ্ছা, উনি কী লিখেছেন শুনেন। হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এ অঞ্চলের সভ্যতা ও সংস্কৃতির যে গড়ন তা আদতে উত্তর ভারতের চাইতে আলাদা। মুসলিম হিন্দু নির্বিশেষে যে সে সভ্যতা ও সংস্কৃতির পূর্ণ বিকাশ ও হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জনপদ পুনরুদ্ধার ব্যতীত পোকায় খাওয়া পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ দিয়ে আমরা মুক্তিকে ছুঁতে পারবো না। তার মানে হলো যে হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত যে জনপদটা আছে এই জনপদটাকে পুনরুদ্ধার করতে হবে, করে একটা দেশ বানাতে হবে। এর সঙ্গে উনি সেই মানে কল্পিত যে একটা ম্যাপ ওটা উনি দিয়েছেন, ওটা অবশ্য ওনার ম্যাপ না, এটা পাকিস্তান আন্দোলনের সময় যখন পাকিস্তান আন্দোলন হচ্ছিল, পাকিস্তান ভারত যখন আন্দোলন 47-এর ঘটনা 1947-এর দিকে, তখন কিন্তু এই ম্যাপটা আমাদের এই দেশে অনেকে দিয়েছে। মৌলানা ভাসানী, যোগেন মণ্ডল, আবুল হাসিম, সোহরাওয়ার্দী এবং বঙ্গবন্ধু শেখ মুজিব, তাজউদ্দিন, এরাও এর সঙ্গে ছিল। তারা এই মানে এইভাবে এই ম্যাপটা বিতরণ করছে সবার মাধ্যমে যে এটাই হবে বাংলাদেশের চেহারা। এবং সেই চেহারার মধ্যে কী আছে আমি আপনাদের ম্যাপটা দেখাচ্ছি, আপনারা ম্যাপটা দেখুন। সেই চেহারার মধ্যে আমাদের আজকে বাংলাদেশ আছে, ওদিক দিয়ে মুর্শিদাবাদ, অত কলিকাতা, এইগুলি জলপাইগুড়ি এগুলো আছে, এবং ইন্ডিয়ার যে 7 সিস্টার বলতে যেটাকে বোঝানো হয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, হ্যাঁ, এই পুরো এলাকাটা, মণিপুর, এই পুরো এলাকাটা এর সঙ্গে যুক্ত হয়ে পুরো একটা ম্যাপ। এখন এই ম্যাপ কিন্তু কেবল কল্পনায়, মানে এই ম্যাপের রাজনৈতিক এই চেহারা কখনোই ছিল না। এখন মাহফুজ আলম বলছেন যে এই ম্যাপটা আগে একবার দেওয়া হয়েছিল, সোহরাওয়ার্দী সাহেবরা দিয়েছিলেন, ভাসানী ছিলেন, ওনারা দিয়েছিলেন। সেই ম্যাপটা বলছেন যে এটা যতদিন পর্যন্ত অর্জিত না হবে ততদিন পর্যন্ত নাকি পুরোপুরি মুক্তি আসবে না। তো এই ধরনের কথা আমরা আগেও শুনেছি, আরও অনেকে এই ধরনের কথা বলেছেন, অনেক ভারতীয়, অনেক নেতা, অনেকে মানে অখণ্ড বঙ্গের কল্পনা করেছেন, কিন্তু সেটা কিন্তু আমাদের বাংলাদেশ কিংবা ইন্ডিয়া কারোর মধ্যে কিন্তু সেটা গৃহীত হয়নি।
কেউ সেটাকে কিন্তু বাস্তবে রূপ দেওয়ার কথা ভাবেও নি এবং সেটা যথাযথ বলে বলেও নি। কারণ বললে পরে কি হয়, রাষ্ট্রীয় যে সার্বভৌমত্ব সেখানে কিন্তু নানা ধরনের প্রশ্ন আসে। কাজেই সেটা আপনারা কতটা শোভন অথবা এ ধরনের একটা গুরুত্বপূর্ণ পদে থেকে সেটা নিয়ে কিন্তু আলোচনা আছে। আমি আরও ওনার স্ট্যাটাস থেকে আরও একটু পড়ি। উনি বলেছেন, এ রাষ্ট্রের জন্মদাগ তথা ভারত নির্ভরতা ও ভারতের আধিপত্য মুক্ত রাখতে ৭৫ আর ২৪ ঘটাতে হয়েছে। দুই ঘটনার ব্যবধান ৫০ বছর, কিন্তু আদতে কিছুই পরিবর্তন হয়নি। আমরা ভূগোল ও বন্দোবস্তে আটকা পড়ে গিয়েছি। এবং উনি আরেক জায়গায় লিখেছেন শেষ দিকে এসে নিয়ে, যে মনে রাখতে হবে দক্ষিণ এশিয়ায় আশরাফ মুসলিমদের ভূমি পাকিস্তান, ব্রাহ্মণ্যবাদী হিন্দুদের ভূমি ভারত, আর হিন্দু মুসলিম দলিত নির্বিশেষে নিপীড়িত মজলুম মানুষের ভূমি বাংলাদেশ। তাই বাংলাদেশকে এ খাঁচা থেকে বেরোতেই হবে। দক্ষিণ এশিয়া নয়, পুরো গ্লোবাল সাউথ বাংলাদেশের নেতৃত্ব অনুসরণ করবে। এই হলো ওনার কল্পনা এবং ওনার চিন্তা। এবং শেষে উনি যেভাবে শেষ করেছেন সেটা হলো ২৪ কেবল শুরু, শেষ বিন্দু নয়। এই